অলরাইট, এই ক্লাসে আমরা পিএইচপির ম্যাজিক কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু রিক্যাপ করে নিই যে কনস্ট্যান্ট ব্যাপারটা কি। অনেকেরই হয়তো মনে আছে, আবার অনেকের হয়তো মনে নাই, তাই এটা একটু বলে নেওয়া সেফ। ধরেন আপনি একটা কনস্ট্যান্ট ডিফাইন করবেন। কিভাবে ডিফাইন করবেন? এই তো ডিফাইন ফাংশন দিয়ে আপনি করতে পারেন। প্রথমে আপনি নাম নেবেন, ধরেন আমরা দিলাম এখানে হ্যালো। নর্মালি যে কোনো একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সময় সেটা বড় হাতের লেখাটা ভালো, এটা কনভেনশন, গুড কনভেনশন। এবং সেকেন্ড যে প্যারামিটারটা থাকবে, এখানে আমরা আমাদের ভ্যালুটা পাস করব। প্যারামিটার কি, ভ্যালু পাস করা কি, এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে যখন আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। তো এখন আমরা এখানে লিখি সে হ্যালো, ফাইন, এটা ডান। তো এখন যদি এটা আমরা দেখতে চাই, আমরা ইকো করলে এখানে কিন্তু আমাদের আর ডলার সাইন দিতে হবে না, কারণ এটা একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ক্ষেত্রে আপনার ডলার সাইন দেওয়ার দরকার নাই। তো আপনি সিম্পলি হ্যালো যদি লেখেন, এইভাবে আপনি যদি এখন এটার আউটপুট দেখতে চান, আপনি আমাদের যে কনসোলটা আছে, কনসোলটা ওপেন করবেন। পিএইচপি, এই ফাইলটার আমাদের নাম হলো 4.5 ম্যাজিক কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে লিখি 4.5, তারপর একটা ট্যাব দিলেই আমাদের এটা চলে আসছে। আমরা যদি এন্টার করি, ফাইন, সে হ্যালো, খুব সুন্দর। আমরা বুঝলাম যে এইভাবে একটা কনস্ট্যান্ট ডিফাইন করা যায় পিএইচপিতে। ওকে, তো এখন ম্যাজিক কনস্ট্যান্ট যেটা, এই জিনিসটা কি, এটা আমরা একটু জানার চেষ্টা করি। তো পিএইচপিতে বাই ডিফল্ট অনেকগুলো কনস্ট্যান্ট ডিফাইন করা আছে, যেটা আমরা আমাদের কাজে যে কোনো সময় ইউজ করতে পারি কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। তো এর ভিতরে 9টা স্পেসিফিক ডিফাইন্ড কনস্ট্যান্ট আছে, যেগুলো হলো একটু ম্যাজিক্যাল। কীরকম ম্যাজিক্যাল? যেমন ধরেন আমরা যদি একটু দেখি পিএইচপির যে অফিসিয়াল ডকুমেন্টেশনটা আছে, সেটা যদি একটু দেখতে চাই, এইখানে দেখেন পিএইচপি প্রোভাইডস এ লার্জ নাম্বার অফ প্রিডিফাইন্ড কনস্ট্যান্ট টু এনি স্ক্রিপ্ট হুইচ ইট রানস। তার মানে আমরা যেটা বলতে পারি যে প্রিডিফাইন্ড অনেকগুলো কনস্ট্যান্ট আছে পিএইচপিতে, যেগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু এর ভিতরে 9টা স্পেশাল কনস্ট্যান্ট আছে, যেটা ডিপেন্ড করে আপনি কোথায় ইউজ করতেছেন তার উপরে সে তার আউটপুটটা আপনাকে দেখাবে। কীরকম? আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, তো এইখানে আমরা যদি লেখি ইকো, নর্মালি ম্যাজিক কনস্ট্যান্টের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, আন্ডারস্কোর দিয়ে আমাদের এটা লিখতে হয় বা লেখা থাকে আর কি, তারা ডিফাইন করছে। আন্ডারস্কোর দিলে আমরা যদি ফাইল লিখি, তাহলে দেখেন এখানে আমাদের কী শো করে। আপাতত তো ইকো এটা করার আমাদের দরকার নাই, আমরা শুধু দেখতে চাই যে এই ফাইলটার এক্স্যাক্ট লোকেশনটা আমাদের সে দেখায় কিনা। দেখেন এটা আমার কোন ফোল্ডার, কোন ড্রাইভে কই আছে না আছে সব কিন্তু আমাদের দেখাইতেছে। অলরাইট, তো এইটা আমরা যদি ডিটেলসে পড়তে চাই, এখানে কিন্তু আমাদের বলে দেওয়া আছে। এই যে যদি আপনি আন্ডারস্কোর ফাইল দেন, এটা কি করবে? দ্য ফুল পাথ অ্যান্ড ফাইল নেম অফ দ্য ফাইল উইথ সিম লিঙ্ক রিজলভড। ওকে, তার মানে আমাদের একদম ফুল পাথটা সে দেখাইলো। ভালো কথা, তাহলে বুঝলাম এটা হলো আমাদের ম্যাজিক কনস্ট্যান্ট। তাহলে এরকম কয়টা ম্যাজিক কনস্ট্যান্ট আছে আমাদের? আমাদের এরকম ম্যাজিক কনস্ট্যান্ট আছে টোটাল 9টা। ওকে, তাহলে কোনটার কি কাজ আপনি যদি এখানে একটু দেখেন, একটা আছে লাইন, যেটা আপনাকে কি বলে দিবে? কারেন্ট লাইন নাম্বার বলে দিবে। এটাও তো বেশি ইন্টারেস্টিং। তাহলে আমরা দেখি তো কারেন্ট লাইন নাম্বার আমরা জানতে পারি নাকি। আমরা যদি একইভাবে এখানে ইকো করি, ইকো করে লাইন লিখি, দেখেন এইখানে আপনি যদি একটু তাকান, আমাদের এটা কিন্তু লাইন নাম্বার হলো 6। তার মানে আমাদের কিন্তু টেকনিক্যালি, আমি একটু বড় করে যদি দেখাই, এখানে কিন্তু আমাদের 6। আমরা যদি এটা এখন রান করি, আমাদের কিন্তু এখানে 6 আসছে। এই যে দেখেন, যদিও উপরেরটা ইকো করতেছে, তো এই জন্য 6টা দেখা যেতেছে না। তাহলে এটা একটু আগে কমেন্ট আউট করে নিই। ফাইন, কমেন্ট আউট করলাম, এখন 6 দেখা যাবে। এই যে দেখেন 6, ফাইন। তাহলে এখন 6 তো আমরা দেখতে পারতেছি। তার মানে আমরা যেটা বুঝলাম যে এই যে কনস্ট্যান্ট, এটার ভ্যালুটা নির্ভর করতেছে আমি ওইটা কোথায় ইউজ করতেছি তার উপরে, এবং সেই অনুযায়ী সে আমাকে আউটপুট দেখাইতেছে। তো এইরকম যে কনস্ট্যান্টগুলো, শুধু কি আমাদের কনস্ট্যান্টই আছে না, ম্যাজিক মেথডও আছে। এখন মেথডের সাথে তো আমরা পরিচিত না, যখন সময় হবে তখন ওইটা আমরা দেখতে পারবো, ওটা নিয়ে আমরা আরও জানতে পারবো। তবে আপাতত আমরা যেটা দেখবো, এখানে যে ডকুমেন্টেশন ফাইলটা আছে, এখানে আমরা যাব এবং আমরা যদি গুগলে সার্চও করি ম্যাজিক কনস্ট্যান্ট দিয়ে, তখন আমাদের এই পেজটা নিয়ে আসবে। আমরা এখানে একটু দেখবো যে আমাদের কোন যেই কনস্ট্যান্টটা আছে সেটার কাজ কি, সেটা কীভাবে ডিসপ্লে করে। আপনি প্রত্যেকটা রান করে করে দেখবেন। এখন নিচেরগুলো একটু কনফিউজিং লাগতে পারে, ক্লাস, ট্রেট, মেথড, নেম স্পেস, এই জিনিসগুলো তো আমরা এখন আলোচনা করিনি। এগুলো হলো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা আছে পিএইচপির, সেটার কনসেপ্ট। তো এটা নিয়েও মোটেই চিন্তা করার কিছু নেই, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টও কভার করবো আমাদের এই সিরিজে। তখন এই ব্যাপারটা আপনার কাছে আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, তো আমরা কিন্তু এর ভিতরে একটু দেখে আসতে পারি যে কীরকম প্রিডিফাইন্ড কনস্ট্যান্ট আছে। আপনি যদি এখানে একটু ক্লিক করেন, দেন আমরা এখানে প্রিডিফাইন্ড
প্রিডিফাইন্ড অনেকগুলো দেখেন কনস্ট্যান্ট পাবো, কিন্তু এগুলোর আগে কি আন্ডারস্কোর আছে? না, এগুলোর আগে আন্ডারস্কোর নাই, কারণ এগুলো ম্যাজিক মেথড না। এইগুলার ভ্যালু সুনির্দিষ্ট, এগুলার ডিপেন্ড করতেছে না যে আমি এগুলাকে কোথায় ইউজ করব। আর ওইগুলা মানে যেগুলো ম্যাজিক কনস্ট্যান্ট সেগুলার ভ্যালু ডিপেন্ড করতেছে যে আমি কোথায় ইউজ করব, সেই অনুযায়ী তার ভ্যালুটা সেট হবে। বাট এইখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম, এখানে ওদের ভ্যালুটা একদম সুনির্দিষ্ট। যেমন আপনি যদি ভার্সনটা দেখতে চান, এখানে দেখেন, আমরা যদি এখানে এই লাইনটা তো আমাদের দরকার নেই, তাহলে এটাও আমরা একটু কমেন্ট আউট করে দিই এবং আমরা এখানে লিখব ইকো পিএইচপি ভার্সন। এটা দিয়ে যদি আমরা একটু দেখতে চাই যে এটার অবস্থাটা কি, কনসোলটা তো অবস্থা খারাপ, এটা আগে একটু ক্লিয়ার করে নেই। তো ডাবল আপ অ্যারো কি দিলেই এই যে দেখেন আমাদের এখানে দেখাইতেছে 7.4.12। এটা নিয়ে মোটেই কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, কারণ আমরা কিন্তু PHP 8ও কভার করব। সো আপাতত এটা 7.4-এ রান করতেছে, বাট আমরা PHP 8 নিয়েও আলোচনা করব। সো আচ্ছা, তো এখন আরেকটা মজার প্রিডিফাইন্ড কনস্ট্যান্ট না, তো এটা প্রিডিফাইন্ড কনস্ট্যান্টের ভিতরে আরেকটা মজার কাজ আমি আপনাকে একটু দেখাই। দেখেন কীরকম ওইটা প্রিডিফাইন্ড। যদি ইকো করি আমি সিম্পলি হ্যালো, এবং আবার আমি ইকো করলাম হ্যালো, একটা ছোটো হাতের একটা বড় হাতের। এখন যদি আমি এটা একটু দেখতে চাই, দেখেন তো কী হবে, পাশাপাশি আসবে নাকি উপর নিচে আসবে? দেখেন পাশাপাশি চলে আসছে। বাট আমি চাইতেছি যে একটা ব্রেক থাক, তখন আমি যেটা একটা প্রিডিফাইন্ড কনস্ট্যান্ট ইউজ করতে পারি সেটা হইতেছে কি PHP_EOL মানে কি এন্ড অফ লাইন। তো তখন দেখেন এখানে একটা অটোমেটিক্যালি একটা ব্রেক চলে আসবে, লাইন ব্রেক চলে আসবে। এই যে লাইন ব্রেকটা কিন্তু আমাদের চলে আসছে। এইটা কিন্তু আমাদের ম্যাজিক কনস্ট্যান্ট না, এটা হইতেছে আমাদের প্রিডিফাইন্ড কনস্ট্যান্ট। ম্যাজিক কনস্ট্যান্ট কোনটা হইতো, যদি আমরা এখানে আন্ডারস্কোর দেখেন লাইন, ফাইল, ডির, ক্লাস এগুলো লিখতাম। তো আমরা সাপোজ ক্লাস এখানে দিলাম, তো আমরা যদি এটা একটু আউটপুট দেখতে চাই, তাহলে দেখেন তো কী হয়। দেখেন এখানে কোনো কিছুই শো করতেছে না, কারণ এটা কিন্তু কোনো ক্লাসের আন্ডারে না, এটা কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের স্টাইলে আমরা এটা লিখতেছি না। তো বাট এখানে যদি আমরা লাইন লিখতাম, তখন অবভিয়াসলি আমি একটা রেজাল্ট পাইতাম। এইটা কিন্তু ছোটো হাতে দিলে কি, এই তো ফাইন। এখন যদি আমরা এটা রান করি, ওকে দেখেন এখানে কিন্তু আমাদের মাঝে 9 শো করছে পারফেক্টলি। তাহলে এটাও কমেন্ট আউট, এটাও কমেন্ট আউট 9। তার মানে আমি বলতে পারি যে আমাদের যে ম্যাজিক কনস্ট্যান্টের যে রেজাল্টগুলো সেগুলো ডিপেন্ড করতেছে বা ভ্যালুগুলো ডিপেন্ড করতেছে আমি সেটা কোথায় ইউজ করতেছি তার উপরে। অলরাইট, তো আই হোপ এই ম্যাজিক কনস্ট্যান্টের যে কনসেপ্টটা সেটা আপনারা বুঝতে পারছেন। আরও আমি যেটা সাজেস্ট করবো যে অবশ্যই ডকুমেন্টেশনটা পড়বেন, ডকুমেন্টেশনটা পড়ে প্রত্যেক ডিটেলসটা জানার চেষ্টা করবেন, তাহলে ম্যাজিক কনস্ট্যান্টের যে বিষয়টা সেটা আপনি আরও আয়ত্ত আনতে পারবেন এবং আপনি এগুলো একটু রান করে করে দেখবেন। শুধু ভিডিও দেখে গেলে এটা কাজ হবে না, তো প্র্যাকটিক্যালি এটা করবেন। আর এইটা কেমন লাগলো সেই ব্যাপারটা আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।